আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো মানুষের লক্ষ্যবস্তু এবং সফলতার পিছনের বিষয়বস্তু নিয়ে। মানুষের লক্ষ্যবস্তু থাকে পর্দার উপরে প্রতিচ্ছবিটি। ভিতরের আকার বা আকৃতির ভেতরের জিনিসগুলো মানুষকে সহজে উপলব্ধি করে না এবং সহজে উপলব্ধি করার চেষ্টাও করে না এবং প্রতিচ্ছবিটি দেখারও আগ্রহ প্রকাশ করে না তেমন। যে কারণে পর্দার আড়ালে এবং সফলতার যে মূল লক্ষ্যে পৌঁছানোর যে অধিক শ্রমদাতা তাকে খুঁজে পাই না আমরা এবং সে প্রকাশ্যে আসেও না। বিষয়বস্তু সফলতার পিছনে বিশাল একটা পরিশ্রম থাকে। পরিশ্রমের পিছনে অনেক মানুষ রয়েছে যারা অধিক পরিশ্রম করে থাকে। অধিক অংশগ্রহণের মাধ্যমেই তাদের বিশাল কাজের বিশাল লক্ষ্যে পৌঁছাতে পারে। সেই লক্ষ্যের পিছনে যে শ্রমদাতা, অধিক শ্রমদাতা তাকে অনেক সময় আমরা দেখতে পাই। যা দেখতে পাই সেটা হলো যে আহ, সামনে বাহ্যিক দৃষ্টিতে যেটা আমাদের চোখে বাজে সেটাকে আমরা উপলব্ধি করতে পারি এবং সেই বিষয়বস্তু থেকে আমরা মনে করি। তার পিছনের যে গল্পগুলো রয়েছে, যে শ্রমগুলো রয়েছে, যা অধিকাংশে ইফেক্টফুল, যাদের অবদানের কারণে হয়েছে সেই লক্ষ্যটা অর্জন করতে পেরেছে, সেই লক্ষ্য অর্জনের যে মূল দাতা রয়েছে সেই দাতা আমরা সাধারণ চোখে যেটা আসে সেটাকে আমরা দেখতে পাই। পিছনে যে ব্যক্তিরা রয়েছে তাদেরকে আমরা দেখার চেষ্টাও করি না এবং আগ্রহ প্রকাশ করি না দেখার ক্ষেত্রে। আসলে কোনো বিষয়বস্তুকে সফলতায় পৌঁছাতে হলে তাদের পিছে যে শ্রম গিয়েছে, যারা অবদান রেখেছে তাদেরকে সম্পূর্ণ, যারা ছোট বড় সব ধরনের যারা ক্রেডিট দিয়েছে, সমানভাবে যদি তাদের শ্রমকে আপনি সম্মান না দেখান, তাহলে তারা কিন্তু নিরুৎসাহিত হবে এবং তাদের যথার্থ মর্যাদা থেকে তারা বঞ্চিত হবে। এই মর্যাদা থেকে বঞ্চিত হলে তারা পরবর্তী সময় দেখা যায় তারা কাজের ক্ষেত্রে এবং বিভিন্ন বিষয়বস্তুর ক্ষেত্রে তারা আগ্রহ হারিয়ে ফেলবে। বিভিন্ন লক্ষ্য থেকে তারা লক্ষ্যভ্রষ্ট হবে এবং তারা আশাহত হবে। সেক্ষেত্রে তাদের প্রাপ্যটা আমরা দিতে পারবো না। এর জন্য আমাদের সবার প্রয়োজন, যে ধরনের যে কোনো রকমের কাজ রয়েছে তাকে তার 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 সম্মানটুকু, তার প্রাপ্য সম্মানটুকু আমাদের করা উচিত এবং কোনো বিষয়কে বাহ্যিক দৃষ্টিতে দেখে আমরা যে বাহ্যিক দৃষ্টিতে যে প্রতিফলিত, যে আমাদের চোখের সামনে যে পর্দাটা পড়েছে সেই পর্দার উপর প্রতিফলিত ছবিটি না দেখে ভিতরে যে নির্যাস রয়েছে, ভিতরে যে পর্দার আড়ালের ওই পাশে কি রয়েছে এবং কারা রয়েছে, এইগুলোকে আমাকে উপলব্ধি করতে হবে এবং এইগুলোকে আমাদের যাচাই বাছাই করে তাদেরকে যোগ্য সম্মানটুকু দিতে হবে। যোগ্যতা অনুযায়ী তাদেরকে বিবেচনা করতে এবং সম্মানটুকু দিতে হবে। ছোট বড় সবারই সবারই অবদান রয়েছে, সবারই শ্রম রয়েছে। এই শ্রমটাকে যথার্থ সম্মান দেওয়া আমাদের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। আপনি যদি সেই কাজের ক্ষেত্রে আপনি যদি কোনো উপকৃত হয়ে থাকেন এবং যদি তাদেরকে সম্মান জানাতে চান, ব্যক্তি হিসেবে, মানবিক দিক থেকে হোক এবং শ্রদ্ধার দিক থেকে হোক, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি তাদের সাথে আহ তাদের সঙ্গে রিলেটেড থাকেন তাহলে তাদের এই কাজের যথার্থ সম্মান দেওয়া উচিত।